আচ্ছা, এখন আসেন আলোচনা করি যে এতে অ্যাকচুয়ালি বাংলাদেশ জামাত ইসলামের অ্যাকচুয়ালি লাভ কি। সংসদে নিশ্চিত আসন প্রাপ্তি, অর্থাৎ পূর্বে এফপিটিপি পদ্ধতিতে তারা 2, 4, 5, 7টি আসন পেত, এর বেশি আসন পেত না। পিআর পদ্ধতিতে তাদের জাতীয় ভোটের অনুপাত যদি কোনো ধরনের স্থায়ী সমর্থন দেখায় তাহলে সরাসরি সেটা আসনে রূপান্তর হবে। উদাহরণস্বরূপ, যদি তাদের জাতীয় ভোট শেয়ার মোটের 8 থেকে 10% হয় তাহলে মোট আসনের অনুপাতে প্রায় 20 থেকে 30টি আসন তারা পেতে পারে, যা তাদের জন্য একটি বড়সড় রাজনৈতিক পুনর্বাসন হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আনুপাতিকভাবে আসন পাওয়া বা ভোটের মূল্যায়ন। পিআর হচ্ছে ভোটের অ্যাম্পলিফায়ার না, বরং প্রত্যেকটা ভোটের আনুপাতে আসন রূপান্তরের প্রক্রিয়া। অর্থাৎ জামাত যদি দেশের মোট ভোটারের মধ্যে 20 থেকে 30% সমর্থন পায় তাহলে তারা 20 থেকে 30% আসন পাবে। এখানে পরিসংখ্যান স্পষ্ট করার জন্য ভোট শেয়ার ও আসন পরস্পরের সমান অনুপাত অনুযায়ী গণ্য হবে। তৃতীয়ত হচ্ছে সমর্থকদের উদ্দীপনা ও ভোটার রিক্রুটিং সুবিধা। এফপিটিপিতে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো অঞ্চলে জামাত 40 থেকে 45% ভোট পেয়েও হেরে যায়, ফলে সেই ভোটারগুলো কার্যত বিশৃঙ্খল কিংবা নষ্ট ধরা পড়ে। পিআরে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হওয়ায় সমর্থকরা অনুভব করে তাদের ভোট বৃথা যায়নি, বরং ভোট নষ্ট হচ্ছে না, সংসদে তারা প্রতিনিধিত্ব পাচ্ছে। ফলে পুনরায় সমর্থকদের মধ্যে প্রেরণা ও সক্রিয়তা বাড়ে। এই পিআর সিস্টেমে নির্বাচনের ফলে জামাত সবচেয়ে বড় যে সুবিধাটা পাবে তা হচ্ছে জামাত চাইলেও কোনো নির্বাচনের টাকা খরচ কিংবা দুর্নীতির আশ্রয় নিতে পারবে না। কারণ আমরা সবাই জানি যে তারা তাদের এথিক্সের সাথে এগুলো আসলে যায় না। তাই তারা চায় যাতে তাদের বিরোধী দল যাতে কোনো প্রকার দুর্নীতির আশ্রয় না নিতে পারে। তাই তারা প্রার্থী কেন্দ্রিক নির্বাচনকে বয়কট করে তারা পিআর পদ্ধতি নির্বাচনের জন্য দাবি উত্থাপন করেছে। তো ফাইনালি একটা কথাই, সেটা হচ্ছে যে এপিটিপি সিস্টেম জামাতকে প্রায় বাদ দিয়ে দেয়, আর পিআর সিস্টেম জামাতকে স্থায়ী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে, কারণ তাদের মোট ভোট ব্যাংকের আনুপাতিক প্রতিফলন সংসদে নিশ্চিত হবে। এখন আসেন আলোচনা করি যে বড় দলগুলোর জন্য এই পিআর সিস্টেম পদ্ধতি নির্বাচন কতটা প্রভাবিত করবে। তাদের প্রথমত হচ্ছে যে সরাসরি আসন কমে যেতে পারে। যেমন পূর্বে আমরা দেখেছি যে আওয়ামী লীগ কিংবা বিএনপি এককভাবে প্রচুর আসন জিতে নেয়, কারণ এফপিটিপিতে সামান্য ব্যবধানে পুরো আসন চলে আসে। পিআর হলে তাদের প্রাপ্ত ভোটের সঠিক অনুপাতে আসন পাবে, মানে আসন সংখ্যা কমবে। দ্বিতীয়ত হচ্ছে জোট রাজনীতি বাড়বে, এককভাবে 2 থেকে 3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হবে। ফলে বড় দলগুলোকে ছোট দলগুলোর সাথে আপোষ ও জোট করতে হবে। জবাবদিহিতা বাড়বে। সংসদে শক্তিশালী বিরোধী দল থাকার কারণে বড় দলগুলো একতরফাভাবে আইন পাশ করতে পারবে না, ফলে তাদের ভিতরে জবাবদিহিতা বাড়বে। চতুর্থত হচ্ছে যে ক্ষমতার একচেটিয়া আধিপত্য কমবে। ছোট দলগুলোর আসন বাড়ায় ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, ফলে বড় দলগুলোর একক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। এবার আসেন দেশের যে ছোট দলগুলো রয়েছে, যেমন এনসিপি, নাগরিক পার্টি, এবি পার্টি কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের জন্য কতটা ইম্প্যাক্টফুল তা নিয়ে একটু আলোচনা করি। পিআর সিস্টেমে ছোট দলের লাভ, প্রতিটি ভোটের মূল্যায়ন থাকে। যদি প্রত্যেকটি দল জাতীয়ভাবে 2% ভোটও পায় তাহলে সংসদে 300 আসনের মধ্যে তাদের 6টি আসন পাওয়ার সুযোগ থাকবে। যেমন ধরেন এনসিপি যদি 3% আসন পায় তাহলে তারা 9টি আসন পাবে। এবি পার্টি যদি 2% আসন পায় তাহলে তারা 6টি আসন পাবে। ইসলামিক কোনো দল যদি 5% ভোট পায় তাহলে তারা 15টি আসন পাবে।